প্রথমে আমি সাদা আর বেগুনি এই কালারটাই রেখেছি। তার কারণ হচ্ছে গিয়ে যে আমি যেটা বেগুনি কালারে মানে সাদাতে বেগুনিতে যে ধুতরা ফুলটা হয় সেই কালারটাই করবো ভেবেছি, কারণ আমার ওই কালারে ধুতরা ফুলটা খুবই ভালো লাগে। ধুতরা ফুলের সাদা কালার হয় আর এই বেগুনি কালার হয়, আর মনে ইয়েলো কালারের হয়, কিন্তু আমি ইয়েলো কালারের ধুতরা ফুলটা সচরাচর দেখিনি, আমাদের এখানে দেখিনি। আমার এই বেগুনি কালারটা খুবই ভালো লাগে। আমার বাড়িতে প্রচুর গাছ ছিল, এখন অতটা গাছ এই গাছগুলো খুব একটা দেখতেও পাই না, কিন্তু আগে এই ধুতরা ফুলের গাছ প্রত্যেকজনের বাড়িতে এরকম থাকতো। আর এই গাছ রাখা বলে খুবই ভালো। আর একটা কথা আমি শুনেছি যে এই গাছ রাখলে নাকি বাড়িতে সাপ ঢোকে না, এটাই আমি শুনেছিলাম। এবারে আমি ঠিক জানি না, ছোটোবেলায় শুনেছিলাম, যেটুখানি সেটুখানি মনে আছে যে এই গাছ বাড়িতে রাখলে নাকি সাপ টাপ এইসব ঢোকে না। খুব ভালো এই গাছটা রাখলে, মানে এই কালারের ধুতরা ফুলের গাছটা রাখলে। এবারে আমি কতটা জানি না জানি তোমরা বলতে পারবে। তো সেই কালারটাই করেছি। আর এখানে দেখো আমি এখানে বুটার দিকের কালারটা সবুজ কালার করে নিয়েছি আর পাতার কালারটাও করে নিয়েছি। আর এখানে যে পাতার কালারটা, ধুতরা ফুলের পাতার কালারগুলো একটু ডিপ কালার হয়, সেই জন্য আমি এখানে একটু ডিপ কালারই রাখার চেষ্টা করেছি। যতটা পেরেছি ন্যাচারাল করার চেষ্টা করেছি, তো তোমরাই বলতে পারবে আমি কতটা করতে পেরেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রঙটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানিও আমার এই প্রথম ধুতরা ফুল নিয়ে কাজটা তোমাদের কেমন লাগলো, আমি কতটা করতে পেরেছি না পেরেছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।